বানাইলেন কি নাই? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আপনাদের মাঝে গ্রামের আরেকটা ভ্লগ নিয়ে। তো এটা ছিল যখন গ্রামের বাড়িতে ছিলাম তখনকার একটা ভিডিও। তো ঈদের দিন হচ্ছে আমরা একটু হালিম রান্না করেছিলাম, একটু না অনেকটাই 2 প্যাকেট হালিম রান্না করেছিলাম, যেহেতু ঈদের দিনে বাসায় অনেক মানুষ আসে, বড় মানুষ ছোট মানুষ সবাই আসে সালাম করতে, সালামে নিতে। তো এই তো এর জন্য হচ্ছে একটু বেশি পরিমাণেরই তৈরি করা হচ্ছে। যদি আমরা বাসায় তৈরি করতাম তাহলে হয়তো বা 1 প্যাকেটেই হয়ে যেত। তো এখন হচ্ছে 2টা প্যাকেটই হচ্ছে একটু উষ্ণ গরম পানিতে ভিজিয়ে রাখবে 20 থেকে 25 মিনিট বা 30 মিনিটের জন্য। জাস্ট ভিজিয়ে রাখলেই কিন্তু এই জিনিসটা সফট হয়ে আসবে। তো এদিকে হচ্ছে আম্মু পানি দিয়ে গরম পানি দিয়ে হচ্ছে ডালটা হচ্ছে একদম গুলিয়ে নিচ্ছে। আর এইদিকে হচ্ছে হালিমের যে মাংসটা লাগে, এই মাংসটাও কিন্তু রাতের বেলা হচ্ছে কষিয়ে রাখা হয়েছিল, যেন সকালবেলা হচ্ছে তাড়াহুড়ো না লাগে। তো তার জন্য হচ্ছে রাতের বেলা এটা কষিয়ে রেখেছিল। এখন জাস্ট শুধু যে হালিমের সাথে যে মশলাগুলো আসে এই মশলার দিয়ে দিব। এখানে আমি সম্পূর্ণ 1টা প্যাকেটেই দিয়ে দিব, আর যখন ডালটা আর মাংসটা একসাথে মিক্সড করব তখন আরেকটা প্যাকেট দিব। তো এই যে দেখতে পাচ্ছেন পুরো মশলাটাই কিন্তু আমি এই মাংসটাতে দিয়ে দিয়েছি। এবার একটু জাল করে নিব আর কি, এই যে দেখতে পাচ্ছেন। আর এখন হচ্ছে আমি যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা, এই ডালটা হচ্ছে হালিমের যে এটাতে দিয়ে দিয়েছি। আর এখানে হালিমের সাথে পরিবেশনের জন্য কিছু বেরেস্তা করে নিচ্ছি, এগুলো হচ্ছে লাগে। তো তারপর হচ্ছে আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে পরের দিন, মানে ঈদের পরের দিন আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নারকেল, এগুলো হচ্ছে আমাদের গাছের নারকেল। আমি হয়তো বা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি, আমাদের পুকুর পাড়ে কিন্তু অনেকগুলো নারকেল গাছ আছে। তো সেখান থেকেই হচ্ছে মামা আমাদের জন্য অনেকগুলো নারকেল পেড়ে দিয়েছে। আর নারকেল পাড়ার সাথে কিন্তু একটা লুকও লাগে। সে হচ্ছে মানে নারকেলটা গাছ থেকে পেড়ে দিবে আর নারকেলগুলো ছিঁড়ে দিবে। তো এই যে ছিলে দিচ্ছে সে, আর এই সবগুলোই হচ্ছে আমাদের গাছের একদম পুকুর পুকুরের উপরেই আর কি গাছগুলো বলা যায়। তো একদম ভালোই লাগতেছে। আর এক একটা নারকেলে মাশাল্লাহ অনেক পানি হচ্ছিল, আর নারকেলের পানিটা বের করার সাথে সাথে কিন্তু নারকেলটা মধ্যখান দিয়ে কেটে দিচ্ছিল। আর এটা হচ্ছে নারকেলের শ্বাসটা হচ্ছে ভেতরে। তো এখানে এক এক করে সবগুলো নারকেল বা ডাব, এগুলোতে তো হচ্ছে ডাব বলে আমাদের এলাকাতে, সেটা ডাবই। তো ডাবগুলোই হচ্ছে এখন সুন্দরভাবে কেটে দিচ্ছে। আর আসলে আমরা হচ্ছে এগুলো হচ্ছে এত টেকনিক করে কাটতে পারি না, ওরা পারে যেহেতু ওদের কাজই এইরকম। তো এই যে দেখতে পাচ্ছেন ছিলে ছিলে দিচ্ছে, আর এইদিকে হচ্ছে আম্মুরা ইয়া করতেছে আর কি, মানে পানিগুলো বের করে নিতেছে। মাসাল্লাহ অনেক পানি হয়েছে, আমাদের বাসার সবাই খেতে পেরেছে পানিগুলো। আর ডাবের পানিটাও কিন্তু খুবই মজা ছিল, মিষ্টি ছিল। আসলে রোজা ভেঙে এরকম ভিন্ন কিছু খাওয়া কিন্তু ভালোই লাগছিল। আর ঈদের পরের দিন যেই পরিমাণে গরম ছিল, তার সাথে ডাবের পানি, এটা কিন্তু মানে একটা সুন্দরই কম্বিনেশন ছিল, মানে ভালোই হয়েছে। আর একটা জিনিস শেয়ার করি, যে এখানে দেখতে পাচ্ছেন দেয়ালের মধ্যে নাসিম লেখা। সে হচ্ছে আমার খালাতো ভাই, তো সে হচ্ছে ইউকে চলে গিয়েছে, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাবের শ্বাস, আমার কাছে কিন্তু মানে ডাবের পানি থেকে ডাবের শ্বাসটা মজা লাগে। আর এদিকে খালামুনি আমাকে ডাবের শ্বাসগুলো দিয়ে দিচ্ছে এইভাবে খাওয়ার জন্য। তারপর এদিকে হচ্ছে একটা শক্তমুক্ত পুরো নারকেল কাটতেছে, এটার মানে ভিতর দেখে বলতেছে ফুল হবে। তো আমি তো ভীষণ এক্সাইটেড এই ফুলটা দেখার জন্য, আপনাদের সাথেও শেয়ার করব। আর এইদিকে দেখেন সবগুলোই মোটামুটি সে কেটে ফেলেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে নারিকেলটা হচ্ছে ফাটিয়ে নিচ্ছে। আর আসলে নারিকেলের পানি আর ডাবের পানি হচ্ছে আমরা আলাদা করিনি, একসাথেই হচ্ছে এটা মিক্সড করে ফেলেছি। আর এই যে দেখতে পাচ্ছেন ফুল, এটা হচ্ছে নারকেলের ফুল। আর এই ফুলটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে, একদম ফ্লাফি ফ্লাফি লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন চামচ দিয়ে হচ্ছে সবাই, মানে ফুল কমই কিন্তু সবাই আসলে একটু একটু করে খাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন একদম ডাব ভর্তি পানি, আর দেখতে যে কী পরিমাণে সুন্দর লাগতেছিল। এখন হচ্ছে মানে সব পানি হচ্ছে ইয়া করে নিতেছে আর কি,
জগের মধ্যে নিয়ে নিচ্ছে। আর একদিকে হচ্ছে নিচ্ছে আর একদিকে হচ্ছে খাওয়া হয়ে যাচ্ছে, একদিকে জগের পানি হচ্ছে ইয়া করতেছে আর একদিকে হচ্ছে খাওয়া হয়ে যাচ্ছে। আর এই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।